নবনির্বাচিত এমপি সাহেবকে আমি উপহার দিতে চাই দুইটা জিনিস। আমরা যে কারণে লড়াই করেছি, এই লড়াই আমরা সফলতা অর্জন করেছি। ফুলের গন্ধ হারিয়ে যাবে, ফুল শুকিয়ে যাবে, কিন্তু আমাদের এই ধানের শীষের ভালোবাসা, আমাদের পক্ষে ধারণ করায় ভালোবাসা অটুট থাকবে। এই ধানের শীষ ওনাকে এখান থেকে আমি নিয়ে গেছিলাম, ওনার হাতে আমি তুলে দিলাম। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যাতে সম্মানের সহিত গর্বের সহিত রাজনীতি করতে পারে, দলমত নির্বিশেষে সকলকে হেফাজত করবেন, এই দায়িত্ব ওনাকে যেমন বিএনপি দল দিয়েছে, আমরা নেওয়াজুবাসীর পক্ষ থেকে ওনাকে এই ধানের শীষ প্রতীক আমি দিয়ে দিলাম, ওনাকে হেফাজতের দায়িত্ব। তারপরে আমি বলতে চাই দুইটা জিনিস, সেটা হলো, একটা হলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফ্যামিলি কার্ড, এই কার্ডটা দিয়ে আমরা ভোট করেছি। উনি কার্ডের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য এই ফ্যামিলি কার্ডের মর্যাদা রক্ষার জন্য ওনার হাতে আমি জমা দিলাম। তারপরে কৃষক কার্ড, এই বরেন্দ্র অঞ্চল মানুষ কৃষিজীবী, কৃষকের উপর নির্ভরশীল, আমরা কৃষি কাজ করে জীবন নির্বাহ করি। এই অঞ্চল বরেন্দ্র অঞ্চল, এখানে একটি মাত্র ফসল হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালের পর থেকে বরেন্দ্র দ্বীপ চালু করে প্রায় আজকে অকেজোর সম্মুখীন। তাই সরকার যেটা আমাদের বর্তমান চেয়ারম্যান যেটা ঘোষণা করেছেন তারেক রহমান, বড় অঞ্চল খাল খনন, পুকুর থেকে শুরু করে বিভিন্ন রকমের চাষাবাদ, সার যেন পর্যাপ্ত পরিমাণে